কি অবস্থা সবার? ভেক্টরের এই কম্প্যাক্ট ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে মেইনলি তোমাদের এই যে সামান্তরিক সূত্রটা আছে, সেটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ফাতিন ইসতেক রাজ্য। পড়াশোনা করতেছি বুয়েটে ট্রিপল ই ডিপার্টমেন্টে। সো শুরু করে দেই সামান্তরিক সূত্র। সো যারা অলরেডি পড়ে ফেলছো ভেক্টর চ্যাপ্টারটা, সো তাদের জন্য এই চ্যাপ্টার মানে এই যে ভিডিওটা এটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ এখানে তোমাদের অনেকগুলা তোমাদের শর্টকাট শিখাবো। তারপরে তোমার বুয়েটে কি ধরনের কোয়েশ্চেনস আসে কিংবা ইঞ্জিনিয়ারিং এ কিভাবে কোয়েশ্চেনগুলো পেঁচায়। সো সেটা নিয়ে আলোচনা করব। মেইন ফোকাস আমার ওইটাই থাকবে যে তোমরা আসলে কোন কমন মিস্টেকস গুলা করে থাকো সেটা আমার মেইন ফোকাস থাকবে। তো চলো শুরু করে দেই। প্রথমে আসি এই সামান্তরিক সূত্রটা নিয়ে। তো ১ম এ আমি তোমাদের বেসিক যে সূত্রগুলো আছে, ওই বেসিক সূত্রগুলো নোট ডাউন করে দেই। ধরো যে তোমার কাছে একটা ভেক্টর আছে ইউ ভেক্টর, আরেকটা ভেক্টর আছে তোমাদের ভি ভেক্টর। সো আমরা সামান্তরিক সূত্রে কি করি? ১ম এ একটা আমরা সামান্তরিক ধরে নেই। সো সামান্তরিক ধরে নিয়ে এই যে ২ টা ভেক্টর আছে আমাদের ইউ ভেক্টর আর ভি ভেক্টর। এই ২ টা ভেক্টরের আমরা লব্ধি বের করি। তো এই লব্ধিটা আসলে কোণ বরাবর হয় বলো তো তোমরা? লব্ধি কোণ বরাবর হয়? এখানে আমি এই যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকটা আঁকায় নিচ্ছি। এখন আমাদের লব্ধি বরাবর, লব্ধি এই বরাবর হচ্ছে লব্ধি। সামান্তরিকের তো আমরা বেসিক্যালি ২ টা কর্ণ পাই, তাই না? সামান্তরিকের কিন্তু আমরা ২ টা কর্ণ পাই। অনেকেই কিন্তু কনফিউজ হয়ে থাকে যে আসলে কোন কর্ণটা নিয়ে কাজ করব। সো আমরা লব্ধিতে কিন্তু মেইনলি এই যে কর্ণটা, ২ টা ভেক্টরের মাঝখান দিয়ে যে কর্ণটা গেছে, সেই কর্ণটা আমরা ব্যবহার করছি আরকি। ২ টা ভেক্টরের ধরো যে আমাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম। স্টার্টিং পয়েন্টটা আমরা আরকি সেম ধরে নিছি। ধরে নিয়ে এই যে এই কর্ণটা, এই কর্ণটাই কিন্তু আমাদের কি? এদের লব্ধি। সো এই লব্ধির ভ্যালুটা কত? এই সূত্রটা তোমরা অলরেডি জানো যে লব্ধির ভ্যালু R ইজ ইকুয়াল টু, এটা কিন্তু আমরা ভ্যালু নিয়ে কাজ করতেছি মেইনলি। R ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইনটু ইউ ইনটু ভি ইনটু কস আলফা। এই আলফাটা কি? আলফার পরিচয় হলো ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। এখন ধরো যে আমি এই যে লব্ধিটা একটা কোণ ক্রিয়েট করলো না? লব্ধিটা কিন্তু এই ইউ আর ভি এর সাথে কিন্তু একটা কোণ ক্রিয়েট করছে। সো ওই কোণের আমরা অ্যাঙ্গেলটা বের করব। ওটার সূত্র কি ছিল? ট্যান থেটা। ধরো যে আমি এই ভি এর সাথে এই কোণটা, লব্ধির যে কোণটা ওইটা বের করতে চাচ্ছি। তাহলে ওটার একটা শর্টকাট কি ছিল? যে আর কি যার সাথে অ্যাঙ্গেল নিব সে থাকবে সিঙ্গেল। অর্থাৎ এই যে ভি এটা থাকবে সিঙ্গেল। তারপরে ইউ কস আলফা, ইউ সাইন আলফা। এটাই হলো আমার এই যে লব্ধিটা আছে ওই লব্ধির কোণ বের করার সূত্র। যদি আমরা চাইতাম ইউ এর সাথে কোণটা বের করার জন্য তাহলে কি করতাম? তাহলে কি করতাম? ইউ কে আমরা সিঙ্গেল রাখতাম। ভি কস আলফা, এইদিকে হবে ভি সাইন আলফা। বুঝতে পারছো? আই হোপ কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। ইজি একটা কনসেপ্ট। সো ইজি একটা কনসেপ্ট। কিন্তু যে জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে সেটা তোমাদের বলি। এই জিনিসটা তো তোমরা সবাই পড়ছো। সো আমাদের কিন্তু আরেকটা কর্ণ আছে। আমাদের কিন্তু আরেকটা কর্ণ আছে। ওই কর্ণটা আসলে কি মিন করে? সেটা আসলে বোঝার ট্রাই করি। ধরো যে তোমার ২ বন্ধু আছে। ঠিক আছে? তুমি একজন আর তোমার আরেকটা বন্ধু আছে। তোমরা ধরো যে এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলা। ঠিক আছে? এখানে একটা পয়েন্ট ধরো যে এটা আমাদের 0 একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে তুমিও যাত্রা শুরু করছো, তোমার বন্ধুও যাত্রা শুরু করছে। ঠিক আছে? কিন্তু ধরো যে তুমি এই ডাইরেকশনে গেছো। এই তো এ ডাইরেকশনে। এই যে এ ডাইরেকশনে ধরো যে তুমি গেছো। ঠিক আছে? এটাকে আমরা ধরতেছি এ ভেক্টর। ঠিক আছে? আর তোমার বন্ধু ধরো যে এই যে বি আছে না? এই বি ডাইরেকশনে চলে গেছে। ঠিক আছে? তোমার বন্ধু ধরলাম যে বি ডাইরেকশনে চলে গেছে। এখন আমি যদি তোমাকে বলি যে তোমার আর তোমার বন্ধুর মধ্যে দূরত্ব কতটুকু? তোমার আর তোমার বন্ধুর মধ্যে দূরত্ব কতটুকু? সো এই দূরত্বটা কতটুকু হবে বলো তো? এই দূরত্বটা কি লব্ধি বরাবর হবে? জীবনেও না। এই দূরত্বটা কতটুকু বরাবর হবে বলো তো? ধরো যে তুমি আছো এই পয়েন্টে এখন। কিছুক্ষণ পরে তুমি এই এ পয়েন্টে চলে গেছো, তোমার বন্ধু কই গেছে? বি পয়েন্টে। তাহলে এখানে আমাদের এই যে দূরত্বটা কতটুকু হবে বলো তো? এই কর্ণ বরাবর হবে না? এই যে একটা অপোজিট একটা কর্ণ পাইছি না আমরা? এখানে কি আমরা একটা অপোজিট কর্ণ পাইছি? বুঝতে পারছো? এইখানে যে কর্ণটা পাইছি এটা আসলে কি মিন করতেছে? এটা লব্ধি মিন করতেছে। আর এইখানে কি মিন করতেছে? এ আর বি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব মিন করতেছে। সো তোমরা বুঝতে পারছো যে আমরা সামান্তরিক সূত্রে বেসিক্যালি আর কি ২ টা কর্ণ পাই। কিন্তু আমরা মেইনলি এই কর্ণটা নিয়ে কাজ করি। কিন্তু যখন বলবে কোয়েশ্চেনে যে ২ টা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত? সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য কর্ণটা ইউজ করতে হবে। তাহলে দেখো অন্য কর্ণের ক্ষেত্রে আমরা এই যে থেটা, এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থেটা সরি আলফা, আলফা পাইছি। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো?
এ আর বি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব বেসিক্যালি হইল তোমার 180 ডিগ্রি মাইনাস আলফা। বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটা যদি তোমার আলফা হয়, এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমাদের এই যে দূরত্ব, এই দূরত্বকে আমরা ধরো যে ডি দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে? দূরত্ব তাহলে কত হবে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু ভি ইন্টু কস 180 ডিগ্রি মাইনাস আলফা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো বলো তো? 180 ডিগ্রি মাইনাস আলফা তার মানে কি? আমরা cos এর একটা প্রপার্টি জানি, সেটা হলো cos 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cos থিটা। এটা ত্রিকোণমিতিতে আমরা পড়ছি, তাই না? এটা কিন্তু আমরা ত্রিকোণমিতি অলরেডি পড়ে ফেলছি। তাহলে এখানে আমরা দূরত্ব কতটুকু পাবো? এখানে আমরা দূরত্ব কতটুকু পাবো? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু ভি ইন্টু, এখানে কিন্তু প্লাসের জায়গায় একটা মাইনাস চলে আসবে, ইন্টু কস আলফা। বুঝতে পারছো? যদি আমাদের কোশ্চেনে বলে যে মধ্যবর্তী দূরত্ব কত এ আর বি পয়েন্টের, সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব? এই যে নিচের সূত্রটা। তাহলে আমরা কখন কোনটা অ্যাপ্লাই করব? তোমার এই কনসেপ্টটা কি ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার হইছে। আর এই যে সূত্রগুলা, জাস্ট সূত্রগুলো মনে রাখবা। ঠিক আছে? মেইন কথা হলো সূত্র মনে রাখা। শুধুমাত্র মনে রাখলেই হবে না। সূত্র কখন এপ্লাই করব, কোন কন্ডিশনে এপ্লাই করব, এটাও কিন্তু বুঝে রাখতে হবে। বুঝতে পারছো? যেমন এখানে আমরা যে অ্যাঙ্গেলটা বের করতেছি, কার সাথে অ্যাঙ্গেল নিতেছি, এইসব জিনিস নিয়ে আমাদের কেয়ারফুল থাকতে হবে। তাহলে কিন্তু কোয়েশ্চেন আমরা যখন কমপ্লেক্স কোয়েশ্চেন সলভ করব, ওই কোয়েশ্চেন গুলো সলভ করা ইজি হয়ে যাবে। আই হোপ এইটুকু বুঝতে পারছো তোমরা। এখন আসি তোমার এমসিকিউ হ্যাকস নিয়ে। এখানে অনেকেই এমসিকিউ হ্যাকস গুলা নিয়ে কাজ করে না। অনেকেই এমসিকিউ হ্যাকস এর জন্য আলাদা করে পড়ে না। কিন্তু ভার্সিটি যারা এক্সাম দিবা, তাদের জন্য এই এমসিকিউ হ্যাকস গুলা জেনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কারণে তোমাদের অনেক সুন্দর করে একটা চার্ট বানায় দিব। ঠিক আছে? ধরো যে আমাদের কাছে এ ভেক্টর আর বি ভেক্টর আছে। ঠিক আছে? ধরো যে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর আছে। এ ভেক্টর আর বি ভেক্টর। ওই যে ইউ ভি ভেক্টরের মতোই আরকি। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরো যে আলফা। এখন আমি কয়েকটা তোমাদের কেস নিয়ে আলোচনা করব। যখন ধরো যে আলফা আমাদের 0 ডিগ্রি হয়, যখন আমাদের আলফা অর্থাৎ ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তখন কি হয় দেখো তো? ধরো যে আমার কাছে এখানে এ ভেক্টর আছে। এ ভেক্টর আরেকটা ভেক্টর বি ভেক্টর। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো তো? 0 ডিগ্রি। এরা ২ জন সেম ডাইরেকশনে আছে। তুমি এই জিনিসগুলো এভাবে কল্পনা করবা যে ধরো যে তোমার কাছে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টে তুমি ধরো যে একটা ফোর্স এপ্লাই করছো। ধরো যে তুমি ৫ নিউটন ফোর্স এপ্লাই করছো। তোমার বন্ধু ৩ নিউটন ফোর্স এপ্লাই করছে। ২ জন একই ডাইরেকশনে তুমি ঠেলতেছো। একই ডাইরেকশনে ঠেলতেছো। তাহলে কি হবে? ওই ঠেলার পরিমাণটা বেড়ে যাবে না? অর্থাৎ ৫ যোগ ৩ ৮ হয়ে যাবে না? অর্থাৎ যখন তোমরা ২ জন মিলে একই ডাইরেকশনে ফোর্স দিচ্ছ, আমাদের ওই লব্ধি কত হচ্ছে? a প্লাস বি ভেক্টর না? তাহলে আমাদের লব্ধি কত হচ্ছে? a প্লাস বি ভেক্টর। আমাদের লব্ধি কি হচ্ছে? r ইজ ইকুয়াল টু a প্লাস বি ভেক্টর। বুঝতে পারছো? লব্ধির ভ্যালু, মান নিয়ে আমরা এখন কাজ করব। বুঝতে পারছো? এখন ধরো যে আমাদের অ্যাঙ্গেলটা হইল ১৮০ ডিগ্রি। আর এই জিনিসটা কিন্তু তোমরা ওই যে আর এর যে সূত্রটা আছে, আর এর সূত্র, আর এর সূত্রেতে বসায় দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতো। কিন্তু আমরা একটু লজিক্যালি বুঝলাম। লজিক্যালি বুঝলে জিনিসটা একটু মনে মানে ইজিলি থাকে। মাথার মধ্যে ইজিলি থাকে। আমাদের সূত্রটা কি ছিল? a স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। আলফার ভ্যালু আমরা যখন 0 ডিগ্রি বসাবো, তখন কিন্তু 2ab আসবে। অর্থাৎ এটা কি হয়ে যাবে? একটা পারফেক্ট স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে তুমি আলফার ভ্যালু 0 বসায়ে ভ্যালুটা আরেকবার রিচেক করে দিবা। ঠিক আছে? আমি তো লজিক্যালি বুঝাইলাম। এখন ধরো যে আমাদের অ্যাঙ্গেল ১৮০ ডিগ্রি। ধরো যে তুমি আর তোমার বন্ধু উল্টা ডাইরেকশনে ঠেলতেছো। তুমি ধরো যে এই ডাইরেকশনে ৫ নিউটন ফোর্স দিচ্ছ। এই ডাইরেকশনে ধরো ৫ নিউটন ফোর্স দিচ্ছ। তোমার বন্ধু কি করছে? অপোজিট সাইডে ৩ নিউটন ফোর্স এপ্লাই করছে। তুমি একদিকে ঠেলতেছো ৫ নিউটন, তোমার বন্ধু অপোজিট সাইডে ঠেলতেছে। তার মানে কি? ঠেলার পরিমাণ কমে যাচ্ছে না? ঠেলার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে? ফোর্সের ভ্যালুটা কমে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই ভ্যালুটা কি হচ্ছে? আর মাইনাস বি। বুঝতে পারছো? এখানে আলফার জায়গায় ১৮০ বসাবো। তাহলে -2ab আসে। বুঝতে পারছো? সো অমনেই কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। তাহলে আমরা আরো কয়েকটা শর্টকাট দেখি। ফর এক্সাম্পল আলফা যখন ৯০ ডিগ্রি হয়, তখন কি হয়? পিথাগোরাস ৯০ ডিগ্রি বসায় দেখবা পিথাগোরাস a স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার।
ধরো যে আমাদের অ্যাঙ্গেলটা এখন যেটা বলবো সেটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। বুঝতে পারছো? আ এখন যেটা বলবো এটা আমরা পরের কেসের ক্ষেত্রে বলবো। পরের কেসের ক্ষেত্রে যখন আমাদের মান একই হবে। বুঝতে পারছো? মান যখন একই হবে, যখন আমাদের এই যে ২ টা ভেক্টর A ভেক্টর আর B ভেক্টর ২ টার মান যখন একই হবে তখন কি হবে? ধরো যে তুমি এক ডাইরেকশনে ৫ নিউটন ফোর্স এপ্লাই করতেছো। তোমার বন্ধুও ৫ নিউটন ফোর্স এপ্লাই করতেছে। সেক্ষেত্রে আমাদের লব্ধি কত হবে বলো তো? R is equal to 2A পরিমাণ লব্ধি হবে না? বুঝতে পারছো? তারপরে ধরো যে আমাদের অ্যাঙ্গেল ধরো যে ১৮০ ডিগ্রি। তুমি এক ডাইরেকশনে ধরো যে ৫০ নিউটন ফোর্স এপ্লাই করছো। তোমার বন্ধু অপোজিট ডাইরেকশনে ৫০ নিউটন এপ্লাই করছে। তার মানে কি ক্যানসেল আউট হয়ে যাচ্ছে ২ টা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? R is equal to 0 R is equal to 0 তাহলে দেখো এই কেসের ক্ষেত্রে ৯০ ডিগ্রির ক্ষেত্রে কত হচ্ছে? ৯০ র ক্ষেত্রে R এর ভ্যালু হচ্ছে √2 ইনটু A √2 ইনটু A এখন যে কেসটা বলব সেটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সেটা হলো আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ধরো যে তোমাদের মধ্যবর্তী কোণটা হলো 60 ডিগ্রি। বুঝতে পারছো? আমাদের ধরো যে মধ্যবর্তী কোণ হইলো 60 ডিগ্রি। তাহলে আমরা এই যে সূত্রটা আছে, এই সূত্রে আমরা 60 ডিগ্রি বসায় দেখব, তখন আমরা দেখব যে R এর ভ্যালু কত আসছে? আমি এটা বসাইয়ে আর কি দেখছি যে √3 ইনটু A এই মানটা মুখস্থ রাখবা। √3 ইনটু A 60 ডিগ্রি মান বসায় দিবা। এটা তোমাদের নিজের কাজ। আমি যে মানে বকবক করতেছি, শুধু বকবক শুনলেই হবে না। তোমার নিজ থেকেও এই জিনিসগুলা করতে হবে। বুঝতে পারছো? তারপরে ধরো যে তোমার অ্যাঙ্গেলটা ধরো যে আলফা ইজ ইকুয়াল টু ১২০ ডিগ্রি। ১২০ ডিগ্রি যখন হয় R এর ভ্যালু A এর সমান হয়ে যায়। R এর ভ্যালু A এর সমান হয়ে যায়। মানে এইরকম, এইরকম কেস। এই মধ্যবর্তী কোণ ধরো যে ১২০ ডিগ্রি। ঠিক আছে? মধ্যবর্তী কোণ ১২০ ডিগ্রি। তখন যে লব্ধিটা পাই সেটা A এর ভ্যালুর সমান হয়। এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট একটা আরকি শর্টকাট। এইখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। এইখানে যে শর্টকাটটা তোমাদের লিখে দিলাম, এই শর্টকাট থেকে দেখবা যে এমসিকিউ এ ডিরেক্টলি কোয়েশ্চেন আসছে। বিশেষ করে এই যে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে আর ১২০ ডিগ্রি অ্যাঙ্গেল বলবে যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্স এপ্লাই করলে আমাদের ফোর্সের ভ্যালুটা ওই যে আদি ভেক্টর A এর সমান হবে। অ্যান্সার কি? ১২০ ডিগ্রি। বুঝতে পারছো? এখন যদি বলে এই যে ভেক্টর আছে, এই ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমার আলফা সেটা তো জানি। লব্ধির যে কোণটা সেটা কত? ধরো যে তোমার কাছে ২ টা সিমিলার ভেক্টর আছে। ঠিক আছে? ২ টা সিমিলার ভেক্টর আছে। এখন আমাদের লব্ধি ধরো এই বরাবর লব্ধি। এখন কোয়েশ্চেন আসতে পারে যে লব্ধি কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? লব্ধি কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে বলো তো? এটার একটা শর্টকাট আছে সেটা হইলো এটার শর্টকাট হইলো থিটা ইজ ইকুয়াল টু তোমাদের শর্টকাটটা লিখে দেই যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 2 ঠিক আছে? ধরো যে তুমি ১২০ ডিগ্রি অ্যাঙ্গেলে ২ টা ভেক্টর বসায় দিছো। তাহলে এই যে লব্ধিটা আছে এই লব্ধিটা ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। বুঝতে পারছো? তার মানে আমরা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা বসায় দেই ২ টা ভেক্টরকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বসায় দেই তাহলে এদের মধ্যবর্তী আর কি সরি থিটার ভ্যালু কত হবে? অর্থাৎ তোমার লব্ধির সাথে ভেক্টরের অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। যখন আমরা ১৮০ ডিগ্রি করব তখন এই থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে। যখন 90 ডিগ্রি করব এই যে লব্ধি ৪৫ ডিগ্রি কোণে কাজ করবে। যখন ৬০ ডিগ্রি কোণ এপ্লাই করব তখন লব্ধি আমাদের ৩০ ডিগ্রিতে কাজ করবে। আর যখন আমাদের ১২০ ডিগ্রি তখন কত কাজ করবে? ৬০ ডিগ্রিতে। বুঝতে পারছো? এই যে ৫ টা কেস বললাম, ৫ টা কেস তোমরা কি বুঝতে পারছো? আই হোপ এই ৫ টা কেস তোমরা বুঝতে পারছো। এই ৫ টা কেস হয়তো বুঝতে পারছো। যে আমাদের এই কেসে আমাদের আলফার ভ্যালু সরি থিটার ভ্যালু হয় আলফা ডিভাইডেড বাই 2 থিটার ভ্যালু যখন ২ টা ভেক্টরের মান সেম হয় তখন লব্ধি এই যে আলফা ডিভাইডেড বাই 2 এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে। এই শর্টকাটটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই শর্টকাটটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এখন একটা এমসিকিউ এই যে এমসিকিউটা আছে এটা এত বেশি বার আসছে, ঢাবিতে আসছে। আমি এটা নিম্নে কোয়েশ্চেন ব্যাংকে ৫-১০ বারের উপর পাইছি এই কোয়েশ্চেনটা। যে a প্লাস b একটা ধরো যে ভেক্টর আছে, ভেক্টরের ভ্যালু নিয়ে কাজ করতেছি। যে a প্লাস b ইজ ইকুয়াল টু a মাইনাস b এই যে ভেক্টর আছে, এই যে কন্ডিশন দিছে, কন্ডিশন দিয়ে বলছে যে থিটা কত বা এটা বেসিক্যালি আলফা কত আরকি। ২ টা ভেক্টর, এই যে ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। বলছে যে এই ২ টা ভেক্টরের মান সমান। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এই ভ্যালুটা তোমরা মুখস্থ রাখবা। ট্রাস্ট মি মুখস্থ রাখলে
এক্সাম হলে একদম হুবহু কমন পেয়ে যাবা। এটার অ্যান্সার হইলো 90 ডিগ্রি। ঠিক আছে? এখন তোমাদের প্রমাণ করে দেখাবো। এই তো আমাদের বছর ঢাবিতে এটা আসছিল। দেখার সাথে, সাথে অ্যান্সার করছিলাম। যে অ্যাঙ্গেলটা হইলো তোমার 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। এখানে বলছে a প্লাস b আর a মাইনাস b এই ২ টার ভ্যালু সেম। তাহলে a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে? a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা চাইছে। এই কোণের ভ্যালু কত? 90 ডিগ্রি। এটা আমরা প্রুফ করব। ঠিক আছে? তো ১ম পার্টে আমরা লিখতে পারি যে রুট ওভার আমরা সামান্তরিক সূত্র এপ্লাই করব। রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইন প্লাস 2ab cos আলফা। আর ওই সাইডে কি এপ্লাই করব আমরা বলো তো? সেম সামান্তরিক সূত্র, কিন্তু ওইখানে কি একটা মাইনাস সাইন আছে। মাইনাস সাইন আছে মানে কি? এখানে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ইনটু ab ইনটু cos আলফা। এখন এই ২ টাকে আমরা স্কয়ার করে দিলে দেখো, স্কয়ার করে দিলে কি পাচ্ছি? এই কন্ডিশনটা পাইতেছি। এই লাইনটা পাচ্ছি। ঠিক আছে? এই লাইনটা আমরা পাচ্ছি। এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এই টার্মটা ক্যানসেল আউট হয়ে যায়। এই টার্মটা ক্যানসেল আউট হয়ে যায়। এখন দেখবা যে এই 2ab এটাও কাটা যায়, কাটাকাটি যায়। দিন শেষে দেখবা যে cos আলফার ভ্যালু আমরা পাইছি হইলো 0। ঠিক আছে? cos আলফার ভ্যালু আমরা 0 পাইছি। আর cos আলফার ভ্যালু 0 কখন হয়? যখন এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। আর এই আলফা কি মিন করতেছে? এই আলফাটা মিন করতেছে a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই আলফাটা কি মিন করে? a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ, সামান্তরিকের সূত্র। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন এই কোয়েশ্চেনটা দেখো, এটা বুয়েটের একবার এমসিকিউ আসছিল। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে? আমাদের জায়গা একটু স্বল্পতা আছে। সো এটা আমি একটু ফিক্স করে নেই। ঠিক আছে? এই জায়গার স্বল্পতাটা একটু ফিক্স করে নেই। তাহলে এই কোয়েশ্চেনের তোমরা সলিউশনটা মনে রাখবা। আর এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এটা আমি ইম্পোর্টেন্ট কেন বলতেছি? এখানে দেখো আমাদের কি দিছে? ওয়েট এখানে দেখো আমাদের কি দিছে? a ভেক্টরের ভ্যালুটা দিছে ৩, b ভেক্টরের ভ্যালু দিছে ৫। এখানে কি চাইছে? a মাইনাস b এটার ভ্যালু চাইছে a মাইনাস b। এখন দেখো কোয়েশ্চেনে যেইটা দিছে a ভেক্টর আর b ভেক্টর। ঠিক আছে? কোয়েশ্চেনে a ভেক্টর আর b ভেক্টর দিছে। এটা আমরা কয়েক উপায়ে করতে পারি। এখানে আমরা বেসিক্যালি যখন আমরা মাইনাস ইউজ করি, যখন আমরা a ভেক্টর মাইনাস ভেক্টরের যখন বিয়োগ করি, তখন আমরা এই সূত্রটা লিখতে পারি। ঠিক আছে? তখন এই সূত্রটা লিখতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইনটু cos আলফা। এখানে আলফার প্রপার্টি কি? a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ। বুঝতে পারছো? a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে দেখো a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই যে অ্যাঙ্গেল ৪৫ ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে? ৪৫ ডিগ্রি দেওয়া আছে, সমস্যা নাই। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, তাই না? আমরা আল্টিমেটলি কত পাই? a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ। a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ পাই হলো 90 ডিগ্রি প্লাস ৪৫ ডিগ্রি, অর্থাৎ ১৩৫ ডিগ্রি। ১৩৫ ডিগ্রি। তাহলে আমরা জাস্ট ভ্যালু গুলা বসাই দিব। এখন a এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে ৩। তাহলে আমরা কি করব? 3 স্কয়ার। b এর ভ্যালু কত দেওয়া আছে? ৫। ৫ স্কয়ার মাইনাস 2 ইনটু a এর ভ্যালু কত দেওয়া আছে? ৩। b এর ভ্যালু দেওয়া আছে ৫ ইনটু cos ১৩৫ ডিগ্রি। এটা করলে আমাদের ভ্যালুটা চলে আসবে। এই কোয়েশ্চেন কিন্তু আমরা একটু ডিফারেন্ট ওয়েতেও সলভ করতে পারতাম। ডিফারেন্ট অনেক মেথড আছে। ঠিক আছে? ডিফারেন্ট অনেক মেথড আছে। তুমি ধরো যে b ভেক্টরটাকে উল্টাই দিলা। ঠিক আছে? ভেক্টরের যোগের মাধ্যমে কিন্তু আমরা এই বিয়োগটা করতে পারি। ভেক্টর যোগের মাধ্যমে। আমরা এটা কি করছি? ভেক্টর বিয়োগ। আমরা ভেক্টর যোগের মাধ্যমে কিন্তু করতে পারতাম। সেটা কি হইতো? দেখো, আমরা a ভেক্টর প্লাস মাইনাস b ভেক্টর এটা লিখতে পারতাম। এই জিনিসটা তোমাদের বুঝাই দেই। ধরো আমাদের এই যে a ভেক্টরটা এই বরাবর কাজ করতেছে, তাই না? এই বরাবর a ভেক্টর কাজ করতেছে। আমাদের b ভেক্টর কোন বরাবর কাজ করতেছে বলো তো? এই নিচ বরাবর। তাহলে আমরা কি লিখতে পারি যে এই b ভেক্টরের বদলে যদি আমরা b মাইনাস ইউজ করতাম, মাইনাস b। ঠিক আছে? মাইনাস b ভেক্টর এই b এর অপোজিটে কাজ করতেছে না? এই b এর অপোজিটে কাজ করতেছে না? বুঝতে পারছো? এই b এর অপোজিটে আমাদের মাইনাস b ভেক্টর কাজ করতেছে। আমরা ভেক্টর যখন যোগ করব তখন কি করব? a ভেক্টর আর মাইনাস b ভেক্টর, a ভেক্টর আর মাইনাস b ভেক্টরের মধ্যবর্তী কোণ নিব। মানে এই কোণটা নিয়ে কাজ করব আমরা এখন। মানে জিনিসটা বুঝতে পারছো কনসেপ্টটা? আগে আমরা কি কাজ করতাম? a ভেক্টর আর b ভেক্টর নিয়ে কাজ করছি। সেখানে আলফার ভ্যালু ১৩৫ বসাই দিছি। কারণ এখানে আমরা আগে থেকে একটা মাইনাস ইউজ করছি। কিন্তু এইখানে আমরা ১ম এই এই b ভেক্টরটাকে সাইনটা উল্টাই দিছি। এটা কাজে লাগবে। এটা কই কাজে লাগবে? বৃষ্টি ছাতার ম্যাথ যখন আমরা করি তখন কিন্তু কাজে লাগবে।
তাহলে আমরা কি করছি? ১ম এ B ভেক্টরটাকে উল্টাই দিছি। এখন আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেটা কি নিতে হবে? A আর B এর অ্যাঙ্গেলটা নিবো? না, এই অ্যাঙ্গেলটা কিন্তু নিবো না। আমরা কোন অ্যাঙ্গেলটা নিবো? A ভেক্টর আর মাইনাস B ভেক্টরের অ্যাঙ্গেলটা নিবো। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা ৪৫ ডিগ্রি সেটা ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? ভেক্টর আর কি ভেক্টর যোগের সূত্রটা আমরা এপ্লাই করতেছি কিন্তু এখন। ভেক্টর বিয়োগ না। সো ভেক্টর যোগ আমরা এপ্লাই করতেছি। তার মানে কি? আমাদের এটা কি হবে? A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2 ইনটু A ইনটু cos ৪৫ ডিগ্রি। এখানে যে অ্যাঙ্গেলটা নিছি এই অ্যাঙ্গেলটা কার? A ভেক্টর আর মাইনাস B ভেক্টরের। এখন বুঝতে পারছো ডিফারেন্সটা? আমরা ২ মেথডেই করতে পারি। ডিরেক্টলি এই সূত্র এপ্লাই করতে পারি অথবা এই সূত্রটা এপ্লাই করতে পারি। মানে এই কনসেপ্টটা এপ্লাই করতে পারি। এই কনসেপ্ট কেন শিখাইলাম? এই কনসেপ্টটা তোমার কাজে লাগবে আপেক্ষিক বেগে, বৃষ্টির ছাতার ম্যাথে। বুঝতে পারছো? অনেক ইম্পোর্টেন্ট। তারপরে ২ টা সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর হইলে। দেখো এখানে কি বলছে? ২ টা সমান আ ভেক্টরের লব্ধি হইল নাল ভেক্টর। নাল ভেক্টর মানে কি? 0 তার ভ্যালু কত? 0 এখন দেখো তো ভ্যালু 0 কখন হয়? যখন ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ ১৮০ ডিগ্রি হয়। আ ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ ১৮০ ডিগ্রি হয়। আমি ওই যে শর্টকাট গুলা পড়াইছি, কাজে আসছে? শর্টকাট বুঝে, বুঝে করবা। মুখস্থ কেন করবা? শর্টকাট বুঝে, বুঝে করবা। দেখো মধ্যবর্তী কোণ ১৮০ ডিগ্রি ছিল তখন আমাদের r এর ভ্যালু কত পাইছি? 0 এখন এই কোয়েশ্চেনটা দেখো ২ টা সমান ভেক্টর আবার ওই সেম ভেক্টর সমান ভেক্টরের ওই কেসগুলা লব্ধির মান কোন অবস্থায় প্রত্যেকের মানের সমান হবে? এখন দেখো ২ টা সমান ভেক্টরের লব্ধি কখন সেম হয়? যখন মধ্যবর্তী কোণ ১২০ ডিগ্রি। এটা কতবার আসছে? জাস্ট ইমাজিন ৩ বার ইঞ্জিনিয়ারিং এ আসছে। ভার্সিটিতে আরো অনেকবার আসছে। তারপর এই যে কোয়েশ্চেনটা আছে এটা একটু ভালো কোয়েশ্চেন। ২ টা ভেক্টরের বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধিদ্বয়। এখন ২ টা ভেক্টরের বৃহত্তর, ধরো যে তোমার কাছে ২ টা ভেক্টর আছে। এই কোয়েশ্চেনটা দেখো। ধরো যে তোমার কাছে ২ টা ভেক্টর আছে। একটা হলো A ভেক্টর আর একটা B ভেক্টর। এদের বৃহত্তর ভেক্টর কখন পাই? এদের মান কখন সর্বোচ্চ হয় বলো তো? যখন অ্যাঙ্গেলটা আমাদের 0 ডিগ্রি হয় তখন আমরা সর্বোচ্চ পাই না? অ্যাঙ্গেলটা যখন 0 ডিগ্রি তখন আমরা সর্বোচ্চ ভ্যালু পাই। এখন R এর ভ্যালু এখানে কত দিছে? ২৮ দিয়ে দিছে। দেখো এখানে কি বলছে? যে লব্ধি, বৃহত্তর লব্ধি কত? ২৮ আর ক্ষুদ্রতর লব্ধি আমরা কখন পাই? যখন ১৮০ ডিগ্রিতে কাজ করে ২ টা ভেক্টর। মানে কি? R এর ভ্যালু হইলো A মাইনাস B। এখানে কন্ডিশন কি? A এর ভ্যালু B এর থেকে বড়। এটাই। তাহলে এখানে আমরা A মাইনাস B এর ভ্যালু কত দিছে? ৪। এখন আমরা এটা সিম্পল যোগ বিয়োগ করলে কি আসে? ২ টাকে যদি যোগ করে দেই ২ টাকে যোগ করে দিলে আসে 2A is equal to ৩২। তাহলে A এর ভ্যালু কত পাই বলো তো? ১৬। তাহলে B এর ভ্যালু আমরা কত পাবো বলো তো? ১২। B এর ভ্যালু কত পাবো? ১২। এটা হলো ভ্যালু। তাহলে এখানে কি বলছে? রাশি ২ টা পরস্পর ৯০ ডিগ্রি কোণে কাজ করতেছে। এখন ৯০ ডিগ্রি কোণে কাজ করলে কি আমরা এপ্লাই করি? পিথাগোরাস A স্কয়ার প্লাস B স্কয়ার। তাহলে এখানে অ্যান্সার কত আসবে? ১৬ স্কয়ার প্লাস 12 স্কয়ার। বুঝতে পারছো? অনেক সুন্দর, সুন্দর একটা ম্যাথ। ইজি একটা ম্যাথ। সো এই টাইপের ম্যাথ আসলে বেসিক্যালি 9-10 এর ম্যাথ সেটাই আরকি একটু ভেক্টর ফরমেটে করাই দিছে। বুঝতে পারছো? এখন দেখো ওই যে একটা কোয়েশ্চেন বলছিলাম যে মধ্যবর্তী দূরত্ব এটা আমাদের চুয়েটে আসছিল, আমাদের বছরে আসছিল। অনেকে ওই যে মধ্যবর্তী দূরত্ব যখন বলে লব্ধি মারে দিয়ে ধরাটা খায়, লব্ধি ইউজ করে ধরাটা খায়। এখানে বলছে ২ টা কণা, একটা ১২ মিটার পার সেকেন্ডে গেছে, আরেকটা ২০ মিটার পার সেকেন্ডে গেছে। সো এদের মধ্যবর্তী কোণ ছিল ১২০ ডিগ্রি। এখন এরা একটা বিন্দুকে অতিক্রম করে, ক্রিয়া করে কোন একটা বিন্দুকে অতিক্রম করে ৪ সেকেন্ড পরে, ঠিক আছে? ৪ সেকেন্ড পরে মধ্যবর্তী দূরত্ব। মানে কি? ধরো যে এখানে একটা পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে। একটা কণা এইদিকে গেছে, একটা কণা ১২০ ডিগ্রি কোণে আরেকটা ডাইরেকশনে চলে গেছে। এখন ধরলাম এটা ১ম কণা, A কণা, এটা B কণা। ১ম কণার বেগ কত দিছে বলো তো? ১২ মিটার পার সেকেন্ড। আমরা একটা সূত্র পড়ছি 9-10 এ S is equal to VT। এখন ১ম কণা কতটুকু গেছে বলো তো? ১২ ইনটু ৪ is equal to ৪৮ মিটার গেছে না ১ম কণা? যেহেতু ৪ সেকেন্ড। তাহলে ১ম কণা কতটুকু গেছে? ৪৮ মিটার গেছে। এখন সেকেন্ড কণার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেম S is equal to VT। এখন সেকেন্ড কণার বেগ কত দেওয়া আছে? ২০ মিটার পার সেকেন্ড। তাহলে ২০ ইনটু ৪ মানে কি? ৮০ মিটার। বুঝতে পারছো? তাহলে এটা কত? ৮০ মিটার। বুঝতে পারছো? এই B কণাটা কতটুকু গেছে? ৮০ মিটার গেছে। তাহলে আমরা মধ্যবর্তী যে দূরত্ব এটা পাইছি। এখন আমাদের কি চাইছে? মধ্যবর্তী দূরত্ব বলতে কে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা পাইছি। এখন মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। এখন মধ্যবর্তী দূরত্ব আমাদের কতটুকু? দেখো তো
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত না দূরত্ব? আমাদের এই মধ্যবর্তী কোণ দিছে ১২০ ডিগ্রি। তাহলে আমাদের এখন কোন সূত্রটা এপ্লাই করতে হবে? R = √a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। এখানে a স্কয়ারের ভ্যালু কত বলো তো? a স্কয়ারের ভ্যালু হলো ৪৮ তার উপর স্কয়ার প্লাস ৮০ ডিগ্রি সরি ৮০ মিটার মাইনাস 2 ইন্টু ৪৮ ইন্টু ৮০ ইন্টু cos আলফা। এই cos আলফা মানে কি? a আর b এর মধ্যবর্তী কোণ। cos আলফা মানে কি? আলফাটা কি? আলফা হইল a আর b এর মধ্যবর্তী কোণ। a আর b এর মধ্যবর্তী কোণ কত দিছে? ১২০ ডিগ্রি। তাহলে এটার আমরা ভ্যালু কত পাই? ক্যালকুলেটরটা ইউজ করি। ক্যালকুলেটর ইউজ করলে দেখি ৪৮ স্কয়ার প্লাস ৮০ স্কয়ার মাইনাস ২ ইন্টু ৪৮ ইন্টু ৮০ ইন্টু cos ১২০। তাহলে আমরা ভ্যালু পাইতেছি হইলো ১১২ মিটার। ১১২ মিটার। বুঝতে পারছো? ১১২ মিটার। আই হোপ বুঝতে পারছো। অনেক ভালো একটা ম্যাথ। আরেকটা সিম্পল একটা ম্যাথ তোমাদের করাই দিব। সিম্পল একটা কনসেপচুয়াল ম্যাথ আরকি কনসেপ্টের জন্য। ধরো যে তোমাকে এইভাবে একটা ভেক্টর দিল। আরেকটা ভেক্টর দিল এইভাবে। বলল যে এই অ্যাঙ্গেলটা আমাদের ১২০ ডিগ্রি। এটা ৫ মিটার, এটা ধরো যে ৬ মিটার। ৫ সরি এটা আমরা ভ্যালু নিয়ে কাজ করতেছি। একক। ধরো যে এটা একটা ৫ একক আর একটা ৬ একক। সো এদের লব্ধি কত? এদের লব্ধি কত? কোয়েশ্চেন হইলো এরকম যে এদের লব্ধিটা কত? এদের লব্ধি কত? সো এখন তুমি আলফার ভ্যালু কত বসাবা? আলফার ভ্যালু কত বসাবা? আলফার ভ্যালু কি তোমরা ১২০ ডিগ্রি বসাবা? যোগের ক্ষেত্রে, লব্ধির যোগের ক্ষেত্রে না। আলফার ভ্যালু কিন্তু ১২০ ডিগ্রি বসাইলে হবে না। আমরা এই যে আলফার প্রপার্টি কি? এই ২ টার মধ্যবর্তী কোণ। আলফা কি এই ২ টার মধ্যবর্তী কোণ না? এখন মধ্যবর্তী কোণ আমরা কখন এপ্লাই করি? যখন ২ জনের এই যে স্টার্টিং পয়েন্টটা আমরা সেম ধরি। স্টার্টিং পয়েন্টটা সেম ধরি। এখন এটা এই ডাইরেকশনে গেছে। এটা এই ডাইরেকশনে গেছে। অর্থাৎ এটা আসলে আমরা ভেক্টর যদি শিফট করে নেই, এটাকে এভাবে শিফট করতে পারি, এভাবে শিফট করতে পারি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? ৬০ ডিগ্রি। তাহলে আল্টিমেটলি এদের মধ্যবর্তী কোণ কি আসলে ৬০ ডিগ্রি। ৬০ ডিগ্রি এপ্লাই করতে হবে। সো এই জিনিসটা তোমরা ভুল করবা না। আই হোপ বুঝতে পারছো ব্যাপারটা কি হইছে। তাহলে এক্ষেত্রে কি হবে? ৫ স্কয়ার প্লাস ৬ স্কয়ার প্লাস ২ ইন্টু ৫ ইন্টু ৬ ইন্টু cos মানে ৬০ ডিগ্রি। ঠিক আছে? cos ৬০ ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ১২০ ডিগ্রি বসাই দিও না কিন্তু আবার। বুঝতে পারছো? এই কনফিউশন কিন্তু অনেকে বড় ম্যাথে দিয়ে দিবে হয়তো। বড় ম্যাথে দিয়ে দিবে তখন কিন্তু তুমি একটা সিলি মিস্টেক করে আসবা এক্সাম হলে দেখবা যে ধরা খেয়ে গেছো। তাহলে বুঝতে পারছো কনসেপ্টটা? সামান্তরিক সূত্র, মোটামুটি ভার্সিটি, তারপর ইঞ্জিনিয়ারিং যেটাই বলো, কোন কোয়েশ্চেন আসে সব নিয়ে আলোচনা করছি। তুমি এখান থেকেই কমন পাবা। এখান থেকেই বেসিক গুলা তোমার বিল্ড হয়ে যাবে। আই হোপ তোমাদের বুঝাইতে পারছি ঠিকভাবে। সো এই পার্টটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে।